আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালের নাস্তা শেষ করার পর চলে আসলাম রান্নাঘরে, এসে একটু চা বানালাম পরিবারের সবার জন্য। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। মুস্কানের বাবা আমার হাতে চাটা খুব পছন্দ করে, তাই যেদিন মুস্কানের বাবা বাসায় থাকে চেষ্টা করি তাকে একটু চা বানিয়ে খাওয়াতে। তাছাড়া এমনি তো প্রতিদিন চা বানানো হয়, কারণ আমাদের ঘরের আমার বাবা জিতু ওরা খুবই চা লাভার। মুস্কানের বাবাকে চা দেওয়ার পর আমার ফুপিকেও চা দিলাম। তো চা দিয়ে ফুপিকে জিজ্ঞেস করছিলাম আমার হাতের চা কেমন হয়েছে, তো ফুপি বলছিল খুবই মজা হয়েছে। আমার মেজো ফুপি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আজকে চলে যাবে, তাই ভাবছিলাম ফুপিকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আমার 4টা ফুপি, 4জনকে নানান ব্যস্ততার কারণে একসাথে তেমন একটা পাওয়া যায় না, যার যার সংসারে কাজে সবাই ব্যস্ত থাকে। তাই যখন যেই ফুপিকে পাই তাকেই চেষ্টা করি একটু সময় দেওয়ার জন্য। তাই আজকে ফুপুর জন্য রান্না করছিলাম নিজ হাতে। গরুর মাংস রান্না করেছি, এখানে পোলাও রান্না করব, তারপর বেগুন ভাজি করেছি। আর বাবা বলছিল পোলাও খাবে না, তাই বাবার জন্য একটু খিচুড়ি রান্না করলাম। মাঝে মধ্যে আমরাও ফুপিদের বাড়িতে বেড়াতে যাই, ফুপিরাও আমাদের বাসায় আসে। তো দূরে থাকার কারণে সবার সঙ্গে একটু কমই দেখা হয়, কিন্তু সবাইকে খুব মিস করি। ফুপিরা তারপর সকল কাজিনরা যখন একসাথে হই তখন আমরা খুবই আনন্দ করি, তো সেই দিনগুলোকেই খুব মিস করি। যাই হোক, যে কোনো অনুষ্ঠান বা অকেশনে আশা করি আবার সবাই একসাথে হব ইনশাল্লাহ। তো সকলের জন্য দোয়া ও মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার 2 ফুপি গাজীপুরে থাকে, তো আমার ছোট ফুপি আজ বেশ কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে আর বলছে বেড়াতে আস, জামাইকে নিয়ে পিঠা বানাবো, সবাই একসাথে খাবো, ঘুরতে যাব। কিন্তু আমি কিছুতে সময় করে উঠতে পারছি না, তাই ফুপিকে বলেছি যে কয়েকদিন পর আসবো, কিন্তু ফুপি রাগ করেছে। যেহেতু ফুপি আমার ভিডিও দেখে, তাই এই ভিডিওর মাধ্যমে বলছি ফুপু তুমি রাগ করো না, আমি কয়েকদিন পর অবশ্যই সময় করে তোমার কাছে আসবো। যেহেতু আমার 2 ফুপি গাজীপুরে থাকে, তাই ছোট ফুপির বাড়িতে গেলে সেজো ফুপির বাড়িতেও যেতে হবে, নাহলে ফুপি ভাবিরা রাগ করবে। যার কারণে আমি ভেবেছি একটু বেশি সময় নিয়ে এক সময় যাব, তার জন্য আর এখন গেলাম না, তাই ফুপি একটু রাগ করেছে আমার উপর। যাই হোক, যেহেতু শুক্রবারের দিন, তাই মুস্কানের বাবা নামাজ পড়তে যাবে, আর মুস্কানও বায়না ধরেছে তার বাবার সঙ্গে নামাজ পড়তে যাবে। সে মাঝে মধ্যেই তার বাবার সঙ্গে নামাজ পড়তে যায় মসজিদে। মুস্কানের বাবা নামাজ শেষ করে বাসায় আসার পর এদিকে বাবাকেও মা খাবার দিয়ে দিয়েছে, তো বাবা টেবিলে বসেনি, সোফায় বসে খাবার খাচ্ছিল। আর টেবিলে মুস্কানের বাবা, আমার দাদি, আমার ফুপি তারা একসাথে খাচ্ছিল। ফুপিকে বলছিলাম আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু আমার ফুপাতো ভাই এসেছিল, এসে বলছিল ফুপার শরীর নাকি খুবই খারাপ, চলে যেতে হবে, সে অসুস্থ। তাই ফুপি বলছিল আজকে চলে যাব, আবার অন্য এক সময় এসে থাকবো। এদিকে ফুপি চলে যাবে শুনে মুস্কান খুবই কান্নাকাটি করছিল, কারণ ফুপির সঙ্গে মুস্কানের খুব ভালো একটা বন্ডিং। ফুপু আসাতে মুস্কান খুবই আনন্দ পেয়েছে, সে ফুপির সঙ্গে খেলা করছিল, অনেক আনন্দ করছিল। তো যেই বলেছে ফুপু চলে যাবে সে খুবই কান্নাকাটি করছিল। যেহেতু আমার মেয়ে আমাদেরকে ছাড়া তেমন কাউকে দেখে না, তাই বাড়িতে কোনো মেহমান আসলে সে খুবই আনন্দ পায়, আর কেউ চলে গেলে সে খুবই কান্নাকাটি করে। সবাইকে খাবার দেওয়া শেষে তারপর আমি খাবার খেতে বসলাম। তো ওইখানে সবাই বসেছিল, তাই আমি আমার রুমে এসেছি খাবারটা খাওয়ার জন্য। আজকে ফুপু চলে গেছে, তাই মনটা খুবই খারাপ, তাই আজকে বাইরে কোথাও ঘুরতে যাইনি, সারাক্ষণ বাসায় ছিলাম। খাওয়া দাওয়ার পর বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।